নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এত সুন্দর বলে বোঝাতে পারবো না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি সকাল থেকে একবার দুবার হয়েছে, তারপরে আবার এখন বৃষ্টি হচ্ছে না। তো খুবই ভালো লাগছে, পুকুর পাড়ের দিকে চলে এসেছি। আর আজকে পুকুর পাড়ের ভিউটা আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরঝিরভাবে পড়ছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বুঝতে পারছি। চলুন একটু দেখাই আপনাদের। আর এই দেখুন আমাদের পদ্ম গাছটা, অনেকে দেখতে চেয়েছিলেন যে রিয়া তোমাদের আমাদের পদ্ম গাছটা হয়তো বেঁচে গেছে। এইগুলো আগের পুরনো পাতা, তো নতুন পাতা বেরিয়েছে। এই দেখুন, ওই দেখুন, মনে হয় এই পদ্ম গাছটা বেঁচে যাবে। আর ওই দেখুন তিতলি ড্যান্স করছে। বসে থাকবো চুপচাপ, তাই ভাবলাম মাছ ধরি। তো বড়শি নিয়ে চলে এসছি। এইদিকে জ্যাঠা তিতলির বড়শি ঠিক করে দিচ্ছে। তিতলিও বলছে দিদি এবার আমিও মাছ ধরবো। তো আমিও বসে আছি। আমি ওই দেখুন ফাতা ফেলেছি ওখানে, তো এখনো মাছ ওঠে নাই। ভিডিওটা স্টার্ট করছি। তো ফোন দেখে একটা রেসিপি দেখলাম। রেসিপিটা এত ভালো লাগলো আর খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা, ভাবলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটার নাম হলো এগ চিলি। তার সাথে আমি এক্সট্রা একটু পরোটা বানাবো আমার স্টাইলের। তো দেখতে থাকুন। চলুন তাহলে রেডি হয়ে নিই ঝটপট, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর খুব ভালো একটা রেসিপি, অবশ্যই দেখবেন। আর এই ঝড় বৃষ্টির দিনে রেসিপিটা একবারে জমে যাবে। তাহলে চলুন। নমস্কার, আবার ভিডিওটা স্টার্ট করছি। তখন তো মাছ ধরতে গেছিলাম, একটা মাছও পাইনি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রান্নাঘরে চলে এসছে। আর এখন সবাই বাড়ির ঘুমাচ্ছে, কারণ এখন বাজে 4:30 কি 4টা এরকম কিছু বাজবে। সবাই ঘুমাচ্ছে। আর এখন আমি এসছি রান্না করতে, তাহলে সন্ধ্যার টিফিনটা হয়ে যাবে। সবাই ঘুম থেকে উঠতে তার আগে কিছুটা এগিয়ে থাকবে, তারপরে সন্ধ্যার মধ্যে তৈরি হয়ে যাবে, তারপরে সবাই মিলে খেতে পারবো। তাই জন্য চলে এলাম। আর দুপুরে আমি এখন ঘুমাই না, খুব কমই ঘুমাই। দুপুরে ঘুমালে রাতে ঘুম আসে না। এটা কার কার হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। কিন্তু আমার কিন্তু খুবই হয়, রাত পেরিয়ে যায় তাও ঘুম আসে না। তাহলে চলুন আর কথা বাড়াবো না, রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে নিয়েছি 4টে ডিম, কিছুটা চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতেই বানিয়েছি, শুকনো লঙ্কা একটু করে কেটে, আর একটু ছোট করলে ভালো হতো, সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। জল গরম এই যে বসিয়ে দিয়েছি, আর এটা এখন ঢাকনা দিয়ে দেবো। এখন এটা দিয়ে দেবো, এটা এখন হতে থাকুক। আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকামটা ভালোভাবে কেটে নেব। তো অনেকক্ষণই তো সেদ্ধই বসিয়ে দিয়েছিলাম, তো এখন দেখি হয়েছে নাকি। ওইদিকে যে ভেজিটেবলগুলো লাগবে সমস্ত কিছু তো কেটে নিয়েছি। আর এইদিকে আমি এই যে আটা আর ময়দা একসাথে নিয়েছি, এটা আমি এখন মেখে নেব। লবণ, সামান্য সাদা তেল, এখন ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন দলা পেকে যাচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে দেবো। এখন ডিমটা খুলবো, দেখি হয়েছে নাকি, জমাট বেঁধেছে কিনা। জমাট, একটু জল আছে। এই দেখুন কি সুন্দর জমাট বেঁধেছে। এটা পিস পিস করে কেটে নেব। হয়েছে,
দারুণ হয়েছে। গরম জল নিয়েছি, গরম জলের ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, লবণ। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বাড়তি যেগুলো আছে সেগুলো ঠিক আছে, এগুলো আমি এখন তুলে নেব। এখন আমি একটা সস তৈরি করে নেব, তাহলে চলুন। কেসান কেচাপ, আমার ইউজ করতে কষ্ট হবে, সয়া সস, চিলি সস, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম পেঁয়াজ, দু মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে দেবো, আর এখানে সামান্য আমি চিনিও অ্যাড করেছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। সামান্য আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, এখন দেব কর্নফ্লাওয়ার গোলা জল। তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে দেবো। আর এই দেখুন, এই ডিনার সেটটা আমার একটা আঙ্কেল আন্টি দিয়েছিল, তো সেইটা এখন ব্যবহার হচ্ছে। আমাদের এগুলো খুবই কম ব্যবহার করা হয়, দেখতে সুন্দরের জন্য। এই দেখুন, এইদিকে পরোটা ভাজা হচ্ছে, আর সেটা কাকি আর মা মিলে ভাজাভাজি করছে। এই দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে, নরমও হয়েছে খুব, একবারে নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো পরোটা ভাজা হয়ে গেলেই খাবো, তারপরে খেয়ে জানাবো কেমন হয়েছে। এখন মা কাকির বেলা ভাজা হয়ে গেছে, তো দুটো গুলি রেখে দিয়েছিল তিতলির জন্য, তিতলি বেলছে। দেখুন তিতলি, এখন তিতলিটা ভাজা হবে না, হয়েছে পরোটার মতো, তাও কোনোরকম বেলেছে। ভালোই হয়েছে, আর কত ভালো হবে। তো রান্না বান্না তো করলাম, আর পরোটাটা কাকি আর মা মিলে বানালো, লাস্টে দুটো তিতলি। কারণ মা কাকি বলছিল তুই তো চিলি একটা বানালি, তাহলে আমরা পরোটাটা বানাই। তো সন্ধ্যা দেওয়ার পর বানানো হয়েছে পরোটাটা, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগতো না। তো খাই, আর ভাই আমার ঘুমাচ্ছে এখন, তাই জন্য ডাকলাম না। আর বাবা ভিডিও করতে গেছে বিকেলবেলা, তো বাবা নেই। আর কাকিদের জন্য এখানে রাখা আছে, আমরা ভিডিওটা শুরু করছি। ওকে কাকি বলো। চিলি এগ ভালো একটা ডিম দিয়ে ও তামশাই দেখে মনে হচ্ছে মাংস। কেমন হয়েছে রাজু? ভালো, সত্যি ভালো হয়েছে। কত সুন্দর নরম হয়েছে, নরম হয়েছে, অনেকক্ষণ মেখে রেখে। তো রান্না বান্না তো করলাম, খাওয়া দাওয়াও করলাম। সত্যি বলতে রেসিপিটা খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লাগলো। এই সন্ধ্যার টাইমে এরকম রেসিপি থাকলে আর কিছু চাই কি? আমার তো পেট ভরে গেছে, মনে হয় না রাতে কিছু খেতে পারবো। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা বানাবেন, জানি না কেউ বানিয়েছেন কি না,
যদি বানিয়ে না থাকেন তাহলে একবার বানাবেন, অবশ্যই বানাবেন, খুবই টেস্টি খেতে। তার সাথে আপনারা ফ্রাইড রাইসও বানাতে পারেন। আর আমি তো ফ্রাইড রাইস বানাইনি বলে আমি একটু পরোটা বানিয়েছিলাম, তো পরোটার সাথেও অসাধারণ লাগছিল খেতে। আর এই বৃষ্টির দিনে এইসব রেসিপি একবারে জমে যাবে। আর কি কি রেসিপি যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ততক্ষণে টাটা, আর এই ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।